গেল কয়েক বছর ধরে গাজা উপত্যকায় নির্বিচারে ইসরায়েলি হামলা, সেই সাথে পশ্চিম তীর, লেবানন, সিরিয়া, ইরান, ইয়েমেনেও একযোগে হামলা করছে তেল আবিব। ইরানে ইসরায়েল আমেরিকার যৌথ হামলার পর সেই আগুন ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোতে। প্রশ্ন উঠছে, গোটা মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা তৈরির মাধ্যমে কি অর্জন করতে চায় ইসরায়েল? তুর্কি ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম টিআরটির বিশ্লেষণ বলছে, ইসরায়েল ইরানে হামলার পেছনে প্রথম উদ্দেশ্য গাজা থেকে আন্তর্জাতিক দৃষ্টি সরানো। এরই মধ্যে ফিলিস্তিনের পশ্চিম তীরে ভূমি দখলের মহোৎসব চালাচ্ছে তারা, যেখানে একের পর এক এলাকা নিজেদের বলে দাবি করছে নেতানিয়াহু সরকার। এখন আন্তর্জাতিক গণমাধ্যমের দৃষ্টি ইরানের দিকে। এতে নেতানিয়াহু গাজা এবং পশ্চিম তীরে তার কথিত গণহত্যার এজেন্ডা এগিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন। ইসরায়েলের অন্যতম প্রধান লক্ষ্য হল মধ্যপ্রাচ্যে একক সামরিক এবং কৌশলগত শক্তি হিসেবে নিজের অবস্থান ধরে রাখা। প্রতিবেশী দেশগুলোকে অস্থিতিশীল বা দুর্বল রাখার মাধ্যমে তারা নিশ্চিত করতে চায় যেন কোনো দেশই ইসরায়েলের অস্তিত্বের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে না পারে। এদিকে ঘুষ, জালিয়াতি, আস্থা ভঙ্গের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলে 2020 সাল থেকে বিচার চলছে। সম্প্রতি গাজা যুদ্ধ নিয়ে বিরোধীদের তোপের মুখেও পড়েছেন। তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ অব্যাহত রয়েছে। ইরানে নতুন করে সংঘাত শুরু করা নেতানিয়াহুকে সেই আলোচনা থেকে আপাতত দূরেই রেখেছে। ইরানে হামলার পর থেকে ইসরায়েল এবং আমেরিকাকে আলাদা সমর্থন যোগাচ্ছে পশ্চিমা মিত্ররা। সম্প্রতি শুল্ক ইস্যুতে ট্রাম্পের যে টানাপোড়েন সৃষ্টি হয়েছিল পশ্চিমাদের, সেটিও খানিকটা ঢাকা পড়েছে। ইসরায়েলের মূল উদ্দেশ্য হল নিজের অস্তিত্ব টিকিয়ে রাখা, আর আমেরিকা ইসরায়েলকে কাজে লাগিয়ে গোটা মধ্যপ্রাচ্যে তাদের অনুকূলে রাখতে মরিয়া। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।